नमस्कार केमन आছেন সবাই পম্পার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই যে দেখুন দুধ চিতই পিঠের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। শীতের দিনে পিঠে খেতে কে না ভালোবাসে বলুন, তাই জন্য ভাবলাম যে একটু দুধ চিতই পিঠেই তৈরি করে আপনাদের সামনে ভিডিও করে দেখিয়ে দিই একটু। আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আর এই চালের গুঁড়োটা কিন্তু ঢেকিতে কোটা আর রোদ্রে দিয়ে আগেই শুকিয়ে কোটোয় ভর্তি করে রেখেছিলাম। গ্যাসের একটা সাইডে জল গরমের জন্য বসিয়ে দিয়েছি কিছুটা জল একটা পাত্রে, আর অন্য সাইডে দুধ বসিয়ে দেব গরম হওয়ার জন্য। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে প্রথমেই আমি ঘন করে নেব। পিঠেগুলো দেওয়ার পরে কিন্তু খুব একটা ফোটাবো না, তাহলে পিঠেগুলো খারাপ হয়ে যায়, একদম গলে গলে যাওয়ার মতো হয়ে যায়। যে জল গরমের যেটা বসিয়ে দিয়েছিলাম সেটা একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর ওই সাইডে দুধটা বসিয়ে দিয়েছি ওটাই একটু লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, দুধের ভিতরে কিন্তু সামান্য একটু জলও দিয়েছি। আর এবারে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন তো কম বেশি করে নেবেন। দুধটা এবার এভাবেই ফোটাতে থাকবে। আর এই সাইডে যে জলটা আমার গরম হয়ে গেছে, ভালোই ফুটছিল জলটা, এবার নামিয়ে নেব। দেখুন একটা আঙুল কিন্তু দিয়ে রাখা যাচ্ছে না, এতটাই গরম। আর এই যে আমার চিতই পিঠে তৈরি করার ছাঁচ, আর এই ছাঁচে করেই আমি গ্যাসের তৈরি করি চিতই পিঠাটা, আর সেটা আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিলাম। আর এবার গ্যাসটাকে অন করে দেবো যাতে ছাঁচটা একটু গরম হয়ে যায়। ভালো করে বসেছি এখানে একটু দেখে নিলাম। এবারে একটা প্যাচলার সাহায্যে আমি ব্যাটারটা বানিয়ে নেব। যে চালের গুঁড়োটা নিয়েছিলাম এটা অল্প অল্প করে দেব। অনেকেই চিতই পিঠাটা খুব একটা ভালো তৈরি করতে পারে না, তাদের জন্য বলছি যারা খুব নরম চিতই পিঠে খেতে চান তারা জলটা একটু বেশি গরম থাকতে থাকতে চালের গুঁড়োটা দিয়ে দেবেন। চালের গুঁড়োটা অবশ্যই যদি শুকনো থাকে তাহলে খুব ভালো হয়, আর যদি কাঁচা চালের গুঁড়ো হয়, যদি শুকানোর আগে তৈরি করতে চান তাহলে জলটা ঠান্ডা হলেই সবথেকে বেশি ভালো হয়। একটা সাইডে আমি যে দুধটা ফোটাচ্ছিলাম সেটাই কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে ফোটার জন্যই রেখে দেবো। ওইভাবেই ফুটতে থাকবে একটা সাইডে, আর এই সাইডে আমি পিঠাটা তৈরি করে নেব। ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে। আর এই যে কতটা গুঁড়ো আমার থেকে গিয়েছে দেখুন। পেঁচলা দিয়ে ব্যাটারটা গুললে কিন্তু খুবই ভালো হয়, কারণ ওর ভিতরে বাতাস থাকে, আর পিঠের ভিতরে যে ফাঁকা ফাঁকা থাকে সেগুলো কিন্তু পেঁচলা দিয়ে ব্যাটারটা গুললেই বেশি ভালো হয়। দুধ চিতই পিঠে করার সময় ওই যে ছিদ্রগুলো থাকে ওর ভিতরে দুধটা ঢুকে যায় আর বেশ খেতে ভালো লাগে। আমার পিঠে তৈরি করা সসটাও গরম হয়ে গেছে, আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এই যে দেখুন একটা কাপড় ছেঁড়া দিয়ে একটা ছোট পুটুলি টাইপের করে নিয়েছি, এটা দিয়েই আমি প্রত্যেকবার এই সসটা মুছে নেব, তাহলে পিঠেটা কিন্তু খুব ভালো করে উঠে আসবে। ব্যাটারটা গোলা রেডি হয়ে গেছে, আর এবারে দিয়ে দেব। এবারে ঢাকাটা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা একটু বেশি করে দেব। তারপরে 1 মিনিট মতো রেখে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা আবারও জ্বর কমিয়ে দেব। দেওয়ার একটুখানি পরে আমি তুলব। পিঠেগুলো একটু দেখুন কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর ফুলেছে, আর যেমন নরম তুলতুলে, আর কত সুন্দর উঠে আসছে। পিঠেগুলো কিন্তু খুবই নরম, একটুখানি ঠান্ডা হওয়ার পরে এটা একদম দারুণ হয়ে যাবে। আর এটা কিন্তু কখনোই শক্ত হবে না। যদি মনে করেন যে আমি 5-6 দিন রেখেও দেবো তবুও কিন্তু দেওয়া যাবে, একটুও শক্ত হবে না এই পিঠেগুলো, এতটাই নরম। আবার ওই যে কাপড়টা দিয়ে মুছে নেব। এবার কিন্তু নতুন করে আর তেল দিইনি, ওই কাপড়ে যে তেলটুকু লেগেছিল ওটাই হয়ে যাবে, আর নতুন করে তেল দেওয়ার দরকার নেই। আর প্রত্যেকবার যখনই আমি ছাঁচে ব্যাটারটা দেব, আর এইভাবে চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব, তা না হলে তলায় যে লেগে যেতে পারে ঘন অংশটা। আবারও ঢাকাটা দিয়ে দেব, আর প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। মিডিয়াম টু হাই করে দিতে হবে। তারপরে যখন 1 মিনিট মতো হয়ে যাবে তখনই লো করে দিতে হবে। তারপরে আস্তে আস্তে পিঠেগুলো তুলে নিতে হবে। দেখুন আমার পিঠেগুলো কত সুন্দর হয়েছে।
এভাবে বেশি গরম জলে দিয়ে নরম পিঠে খেতে চাইলে কিন্তু গুঁড়োটাও অনেক কম লাগে। এইভাবেই মুছে দিয়ে আবারও পিঠের ব্যাটারটা দিয়ে দেব। যারা মাটির সাহায্যে তৈরি করতে চান তারা, যারা পারেন তারা করবেন। আমি তো খুব একটা মাটির সাহায্যে তৈরি করি না, এভাবেই করি। আমার এই সাজটা কিন্তু খুবই ভালো লাগে, আর কোনো ঝামেলাই নেই এতে তৈরি করা, একদমই চোখ বুজে পিঠেগুলো হয়ে যায়। এই যে দেখুন আমার পিঠেগুলো কতটা সফট, ওপরটাও যেমন ফুলেছে যেমন সাদা, নিচটাও দেখুন তেমনই সাদা, একদমই খুব সুন্দর হয় এতে পিঠেগুলো। আর পিঠেগুলো বেশ ঠান্ডাও হয়ে গেছে, আর কয়েকটা বেশ বানিয়েও নিয়েছি। এটাও আমার হয়ে গেছে। সব পিঠেগুলোই কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ফুলেছে। দুধটাও আমার ফুটছে সাইডে। আর এবারে কিছুটা পিঠে দিয়ে দেব দুধের ভিতরে। এগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছিল আগেই, যেহেতু আমার পিঠেগুলো খুবই নরম সেজন্য একটু ঠান্ডা করে নিয়েছিলাম। যাদের দেখবেন পিঠেটা একটু শক্ত টাইপের হয়েছে তারা সোজাসুজি সাঁচের থেকে তুলেই দুধের ভিতরে দিয়ে দেবেন। চিতই পিঠে তৈরি করার এই যে দুধ চিতই পিঠো, এই দুধ কিন্তু খুব একটা মানে প্রথমেই আগে ফুটিয়ে নিতে হয়, খুব ভালো করে নিয়ে ঘন করে নিতে হয়, তারপরে পিঠেগুলো দেওয়ার পরে আস্তে আস্তে হতে দিতে হবে। খুব বেশি জোরে দিলে খুবই নরম পিঠেগুলো ভেঙে যেতে পারে। আবারও কয়েকটা তৈরি করে নিয়েছি। এবারে দেখুন আমার দুধ চিতই পিঠেটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আর কতটা সফট। তার একটা প্লেটে তুলি, আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। এভাবে যদি ঘরে 5-6 দিন রেখেও দেওয়া হয় তবুও কিন্তু এরকমই থাকবে। খুবই গরম সেজন্য একদম ভীষণই নরম তুলতুলে লাগছে। একটু ঠান্ডা হতে দিলে খুবই ভালো হয়, আর পিঠে জাতীয় জিনিস একটু ঠান্ডা হলেই ভালো লাগে। এই যে দেখুন কতটাই একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে একদম। বাড়িতে একটু গুড় ছিল, তো সেই গুড়ের ওপর থেকে ভাবলাম যে একটু দিয়ে দিই, খেতে আরও বেশি টেস্ট লাগবে, তো একটু দিয়ে দিলাম। আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।